নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি টুইন ফিল্ম চ্যানেলে সকলকে স্বাগত। আজকে দেখব এই মুহূর্তে আপনার পার্টনারের কি এনার্জি সেটাই দেখব। রিডিংটা জেনারেল কালেকটিভ রিডিং, যেটুকু ম্যাচ করবে শুধু সেটুকু রাখবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দিবেন। তো চলুন দেখে নিই। আর ডিভাইনের কাছে অবশ্যই প্রে করুন যেন সঠিক অ্যান্সারটা আপনারা পান। তো চলুন দেখে নিই আপনার পার্টনারের কি এনার্জি এই মুহূর্তে। রিডিংটা সবাই দেখতে পারে, ছেলে মেয়ে সেম জেন্ডার সবাই দেখতে পারে, কিন্তু ম্যারিড আনম্যারিড এক্সট্রা ম্যারিড সবাই। এই মুহূর্তে আপনার পার্টনার, রিডিংটা যখনই দেখছেন এই মুহূর্তে আপনার পার্টনার আপনার জন্য কি ভাবছে, কারেন্ট এনার্জি। ওকে, কিং অফ কাপ, হাই প্রিস্টেস, সেভেন অফ কাপ, বটম অফ দ্য ডেক হচ্ছে এম্পায়ার। ওকে, সেভেন অফ কাপ কেন? আচ্ছা, হার্ট ব্রোক কেন? টাওয়ার, টাওয়ারটা কেন? কিসের জায়গায় উনি? ওকে ওকে, যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তেকার এনার্জি, আপনার পার্টনার খুব বেশি ডিপলি আপনাকে নিয়ে এই মুহূর্তে ভাবছে। ঠিক আছে, এম্পায়ার এনার্জি, বটম অফ দ্য ডেক, নিচে লাভারের কার্ড, তার নিচে টু অফ সোর্স। ওকে, আপনার পার্টনার এই মুহূর্তে আপনার জন্য খুবই সিরিয়াস। ঠিক আছে, উনি নিজের ইমোশনাল বা নিজের সমস্ত ভালোবাসা কিন্তু চেপে রেখেছেন। আপনার মনে হতে পারে এই মুহূর্তে উনি কোনোভাবে আপনার সঙ্গে ইমোশনাল কানেক্ট বা কোনোভাবে আপনার সঙ্গে কথা বলছে না, কেন কেন উনি চুপ করে আছেন। ঠিক আছে, এটা কালকে একটা রিডিং বার করেছিলাম কেন চুপ করে আছে, আজকেরও ওই টপিক নয়, বাট এখানে অনেকেরই পার্টনার দেখতে পাচ্ছি চুপ করে অলরেডি আছে। তো কালকের রিডিংটা আপনি দেখবেন কেন চুপ করে আছে, এটা কিন্তু কারেন্ট এনার্জিটা। তো এখানে যেটা দেখা যাচ্ছে উনি কিছু বড় ডিসিশন নিচ্ছেন। ঠিক আছে, বড় ডিসিশন নিচ্ছেন আপনার টুয়ার্ড। অ্যান্ড লিডারশিপ, যে একটা মাস্কুলিন এনার্জির যে লিডারশিপ কোয়ালিটি থাকে, ঠিক আছে, সেই কোয়ালিটিটা উনি কিন্তু নিজের লাইফে, মানে এতদিন কি হয়েছে, উনি পেজের এনার্জিতে থেকেছেন, বারবার বারবার অন অফ করেছেন, বা বারবার কমিটমেন্ট থেকে ভেগেছেন, বা ইমোশনাল এলেও কিন্তু সেইটা একটা বাচ্চা টাইপের ইমোশনাল, কোনো ম্যাচুরিটি নেই। তো আপনার পার্টনার এখানে সিরিয়াস অ্যান্ড ম্যাচুরিটি মানে নিয়ে, এই রিলেশন নিয়ে খুব সিরিয়াস ভাবছেন, ভালোবাসেন, এটা উনি ভালোভাবেই জেনেছেন। রিয়েলাইজেশন, সাডেন কোনো রিয়েলাইজেশন হয়েছে। সাডেন রিয়েলাইজেশন এটাই হয়েছে যে উনি হয়তো আপনার থেকে অনেক ভাগার চেষ্টা করেছেন, মানে রান করার, বারবার এই রেসপন্সিবিলিটি হোক, ম্যারেজ হোক বা কমিটমেন্ট হোক, সব কিছুর থেকে বারবার ভাগ। যখনই ওনার দায়িত্ব বা প্রেশার আপনার টুয়ার্ড মনে হয় যে না আমাকে দায়িত্ব নিতে হবে, ও আচ্ছা এখানে আমাকে রিলেশনটা অ্যাফোর্ড করতে হবে, তখনই উনি বারবার পালিয়ে গেছেন। ঠিক আছে, এখানে এটাই সাডেন রিয়েলাইজেশন, পালিয়ে গেছে, থার্ড পার্টি বা অপশনসের পিছনে বারবার চলে গেছে, নিজেকে হ্যাপি করার জন্য বা কাজের দিকে নিজেকে খুব বেশি টেনে দিয়েছেন। অনেক সময় কি হয় না, ডিএমরা মানে যারা মাস্কুলিনিটিতে থাকে, ওরা ইমোশনালটাকে হাইড করার জন্য বা ইমোশনালটাকে যাতে না ফিল করতে হয়, নিজের কাছে কাজ, অতিরিক্ত কাজ, অ্যাডিকশন, ঠিক আছে, যে কোনো অ্যাডিকশানে, যেটা জিনিসটা সরল সোজা সাদাসিধে। আপনাদের এখানে মনে হচ্ছে, কারণ লাভার নিচে এসছে একটা, মানে নর্মাল কানেকশন তো নয় এটা। লাভার কার্ড সবসময় একটা সোল কানেকশনকে বলে, যেটা ডিভাইন চালিত কানেকশন, যেটা আপনি চুজ করছেন না, ডিভাইন অলরেডি আপনাদের জোড়া করে পাঠিয়েছে। ঠিক আছে, তো এইটাই লাভারের কার্ড বলে, যে ডিভাইন এখানে সবসময় বলে যে ট্রু ভালোবাসা, মানে সত্যি ভালোবাসার জন্য অ্যাফোর্ড করতে হয়। তো এটা আপনার পার্টনার বুঝে গেছে যে এখানে উনি হয়তো মাঝখানে 7-8 দিন হবে, 10 দিন হবে, আপনার সঙ্গে হয়তো একদম চুপ হয়ে গেছে। ঠিক আছে, হয়তো ভালো একটা কথাবার্তা, বেশ ভালো বন্ডিং টাইপের কথাবার্তা হয়ে হঠাৎ করে উনি সাইলেন্ট হয়ে গেছেন। তো সাইলেন্টটা ভাঙছে এখানে, কারণ এখানে উনি রিয়েলাইজেশন করছেন যে
কনফিউজ থেকে কোনো লাভ নেই। এখানে হয়তো আপনাকে নিয়ে খুব কনফিউজ বা ডিলে করেছে, ডিলেমি যেটাকে বলে, যে কোনো ডিসিশন নেবো না, থাক কনফিউজ, কোনটা করব কোনটা ছাড়বো কোনটা এ করবো। এটা উনি রিয়েলাইজেশন করছেন যে আপনার কাছে অ্যাকচুয়ালি শান্তি। ঠিক আছে, এটা হার্টব্রোক ওনার হচ্ছে যে এতদিন উনি এদিক ওদিক সেদিক নানান রকম জিনিস নিজের লাইফে এনেছেন, অজান্তেও এনেছেন, সবসময় যে ইচ্ছে করে এনেছেন সেটা না। কিছু কিছু জিনিস এমন ফেসে গেছে হয়তো আপনাকে কথা বলতে না পেরে মানে ভুলতে পারছে না, বাট মানে একটা দূরত্ব, কমফোর্ট জোনে থাকা, বা হয় না যে একটা জিনিস কি বলে টেকেন ফর গ্র্যান্টেড নিয়ে নেওয়া, যে তো আছেই, চলো আমি আমার কাজগুলো নিপটাই, আমার যে আদার্স কাজগুলো নিপটাই। তো এইখানে এনার একটা সাডেন রিয়েলাইজেশন হচ্ছে, কনফিউশন থেকেছে, কোনোভাবে ড্রিম করেছে, বাট অ্যাকশন উনি কোনোদিনও নেননি। তো এই কারণে ওনার একটা ইয়ে হচ্ছে যে এটা তো ঠিক নয়, এই যে এতদিন কনফিউজ করে রাখা অপর পক্ষে মানুষটা হয়তো আপনাকে বলে দিয়েছে যে ওনার পক্ষে হয়তো ওইরকম রিলেশন সম্ভব নয়, বা কমিটমেন্ট সম্ভব নয়, বা ম্যারেজ সম্ভব নয় বলেছে, বাট নিজেকে কি করে মিথ্যা কথা উনি বলবেন? ওটা আপনাকে বলেছেন, রিজেকশন দিয়েছেন, কারণ অ্যাফোর্ড করা, জাতি, এই কাজ, তারপরে আদার্স যে ইস্যুসগুলো আছে সেই ইস্যুসগুলোকে উনি বারবার ভয় পেয়ে, বা একটা ইমোশনাল কানেক্ট, ঠিক আছে, খুব কঠিন ওনার জন্য ইমোশনাল কানেক্ট হওয়া, তারপরে সেটা প্র্যাকটিক্যাল এফোর্ট করা ওনার জন্য খুব কঠিন জিনিস এটা। তো সেই কারণেই 7 অফ কাপ নানারকম মাল্টিপাল কনফিউশনের মধ্যে উনি ফেসে থাকতেন, কখনো বিজনেস, কখনো থার্ড পার্টি, কোনো মেয়ে বা ছেলে টাইম পাস করলো, একটু ইয়ে করলো, তারপরে কিন্তু উনি মানে বুঝেছেন এটা, যে ওইসব করে তো কোনো লাভ নেই এখানে। ঠিক আছে, এদিক ওদিক ভটকি কোনো লাভ নেই। সাডেন রিয়েলাইজেশন হচ্ছে আজকের ডেটে, আজ কালকে কি বার ছিল, কালকে 21 তারিখ আই থিঙ্ক ছিল, তো আজকে 22 তারিখ। তো সাডেন রিয়েলাইজেশন হচ্ছে, সাডেন 21 মানে কালকে রাত থেকেই চালু হয়ে গেছে এটা, কালকে সন্ধ্যের পর থেকে, মানে 2-3 দিন ধরে ওনার ভালো লাগছে না। উনি যেখানেই কাজ করছেন বলুন, ফ্যামিলির বার্ডেন বলুন, বার্ডেন প্রচুর আছে ওনার। ঠিক আছে, ও যেখানেই ফেসে আছে সেখানে কোনো একটা মিসিং এনার্জি ওনার ফিল হচ্ছে। মিসিং এনার্জিটা কি? মিসিং এনার্জিটা হচ্ছে আপনি, মিসিং পিস। ঠিক আছে, আপনি ওনার লাইফের একটা মানে এমন মহত্বপূর্ণ একটা অংশ, উনি নিজেও ডিনাই করতে পারছেন না। উনি এদিক ওদিক সেদিক করেও, নানা রকম যদি অ্যাডিকশন বা আদার্স কিছু করেও, কাজ বা খুব বেশি কোনো কাজে ফেসে থাকা হয় না, অনেক সময় থার্ড পার্টি কাজও হয়, যে চলো কোনো কিছু করি, কাজ, অফিস, বিজনেস, কেরিয়ার, জব, এগুলোতে ফেসে মানে একটা কোনো মিস করছে এমন, মানে উনি নিজেও কিন্তু ভালো নেই এখানে, বোঝা গেছে? এখানে নিজেও কিন্তু সেই একটা পিস বা হারমোনি ফিল করছে না নিজের ভিতরে। তো সাডেন ওনার রিয়েলাইজেশন যে পিসটা তো আপনার কাছেই, পিসটা তো আপনার কাছেই, বাকি তো পিস নেই, সেই জন্য একটা হার্টব্রোকের এনার্জি এখানে দেখা যাচ্ছে। বার্ডেন কিসের বার্ডেন এত? চলুন দেখি কিসের বার্ডেন। বার্ডেন হচ্ছে ফাইট, মেন্টাল ফাইট ওনার হচ্ছে এখানে। বার্ডেন মেন্টাল ফাইট বলতে গেলে কম্পিটিশনের ভয়, মানে আপনি আপনার লাইফে অন্য কেউ চলে এলে আপনাকে পাওয়া যাবে না। সেকেন্ড হচ্ছে যে আম, নিজের মাইন্ড অ্যান্ড সোল, মানে মন অ্যান্ড মাইন্ডের মধ্যে যুদ্ধ, কি করব কি করব, এটা একটা ওভার থিঙ্কিং দিচ্ছে, বার্ডেন দিচ্ছে, অ্যান্ড একটা প্রেশার, বলে না, একটা প্রেশার করছে উনি, যে আমি চাই এই মানুষটাকে, আমি চাই হাই প্রিস্টেস, উনি ডাইরেকশন, মানে উনি জানেন যে কোথায় রাস্তা গিয়ে ওনার মানে জার্নি শেষ হবে, জার্নিটা আপনার কাছে গিয়েই শেষ হবে। আপনার সঙ্গে ইউনিয়নেই ওনার কিন্তু হ্যাপিনেস, আপনার সঙ্গে থাকা, আপনার সঙ্গে একটা বন্ডিংয়ে থাকা, বা আপনার সঙ্গে একটা হারমোনিতে থাকাই অ্যাকচুয়ালি ওনার জন্য হ্যাপিনেস, বা ওনার একটা ইউনিয়ন। সেটা উনি ভালোভাবে বুঝে গেছেন, কারণ উনি এইটা বুঝতে পারছেন যে এইটাই আমার সবচেয়ে বড় পাওনা। বাট তাহলেও কিন্তু উনি ফাইট, মানে হয় না, থ্রিডিতে অনেক কিছু ঝামেলা থাকে, যেটা আমরা টলারেট করছি, ইয়ে করছি অন্যকে খুশি করার জন্য বা কিছু, সেই জিনিসগুলো উনি বুঝতে পারছেন যে অন্যকে খুশি করা বা আদার্স জায়গায় তো আমার হ্যাপিনেস নেই, হ্যাপিনেস তো এই মানুষটার কাছে। বারবার এই ওয়ার্ডটাই আসছে আজকে, এটা চ্যানেলিংও বলতে পারেন আপনারা। তো এখানে যেটা দেখা যাচ্ছে, এস অফ পেন্টিকল অ্যান্ড নাইট অফ কাপ এখানে এসছে, নিজেরগুলোতে এসছে। দেখুন উনি রেডি হচ্ছেন আবার, ঠিক আছে, এতদিন হয়তো একটু ডিস্টেন্স বা একটু নিজেকে হারিয়ে উনি ফেলেছিলেন, বাট আবার আপনার কাছে উনি আসছেন। আসছেন বলতে গেলে খুব তাড়াতাড়ি, 1-2 দিন ভিতরে, 1 সপ্তাহের ভিতরে, 1-2 দিনের ভিতরেই আমার মনে হচ্ছে উনি আবার আপনাকে দেখবেন। হঠাৎ করে আপনি কোথাও বিজি আছেন নিজের লাইফে, তো হঠাৎ করে ওনার কল মেসেজ 2-3বার 4বার করে পাবেন। ঠিক আছে, জিজ্ঞেস করবে যে কী করছো, কেমন আছো, ভুলেই গেছো, এইসব আপনাকে হয়তো জিজ্ঞেস করতে পারে।
ঠিক আছে, কারণ উনি না এনার্জি আপনার পাচ্ছেন। আরেকটা জিনিস হচ্ছে এনার্জি উনি হারানো হারানো টাইপের, হারানো মানে নিজেকে হারিয়ে ফেলেছে, বা মানে এখানে ডিপলি সোল কানেক্টেড আপনারা আছেন। টুইন ফ্লেম অনেকেই আছে যে হারিয়ে, মানে আপনি যদি ধরুন ওনার থেকে দূরত্ব এনার্জি দিচ্ছেন না, যদি আপনি নিজের কাজে অতিরিক্ত ব্যস্ত, ওনার মানে আপনার রিলেশন নিয়ে বা সেই নিয়ে অত কিছু যদি আপনার মাথা ব্যথা হচ্ছেন, তো উনি এনার্জিটা ডেফিনেটলি পাচ্ছে না আপনার। এটা নিয়েও কিন্তু ওনার মধ্যে একটা ফাইট চলছে যে আমি এনার্জি পাচ্ছি না কেন, এ তো গায়েব হয়ে গেছে। মানে আপনার কথা বলছে, আপনি যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশন দিয়েছেন, যে আপনি নিজের থেকে বারবার কল মেসেজ করছেন না, কোনোভাবে যোগাযোগ করছেন না, আপনি নিজের কাজে নিজের দিকে ফোকাস আছেন, ঠিক আছে। তো এনার্জি উনি পাচ্ছেন না, ওনার ওনার মধ্যে এটাও ফাইট যে কি হলো, আমি একদম শূন্যতা কেন ফিল করছি, ঠিক আছে। তো এখানে যেটা দেখা যাচ্ছে যে উনি একটা নরম ভালোবাসা নিয়ে, ঠিক আছে, কথা নিয়ে, কনফেস নিয়ে রেডি হচ্ছেন। অ্যান্ড উইথ মানে আপনাকে কিছু সারপ্রাইজও দিতে পারে এখানে, ঠিক আছে। সারপ্রাইজ বলতে গেলে যেটা আপনি হয়তো ওনার মুখ থেকে শুনতে চান, বা কোনো গিফট হয়তো উনি দিতে পারেন। এবারে অনেকেই বলবেন আমাকে, তো উনি আমাকে জীবনেও গিফট ফিফট কিছু দেয়নি, তো এখন আমি বলছি জীবনেও দেয়নি, কারণ হচ্ছে পুরোপুরি অ্যাকসেপ্টেন্সে আসেননি বলে কখনো দেননি। এখন উনি নিজের বুঝতে পারছে যে এই মানুষটাই আমার সব। দেখবেন হতে পারে আপনাকে বলতে পারে চলো তোমার শপিং করে দিই, যেটা কোনোদিনও হয়তো করায়নি উনি আপনার জন্য, ঠিক আছে। বা আপনাকে কোনো ড্রেস বা কোনো চকলেট বা কিছু জিনিস আপনার ছোটো ছোটো আপনি ওনার মধ্যে দিয়ে চেঞ্জেস দেখতে পাবেন। বা আপনার বাড়িতেই চলে এলো বা মোড়েই দেখা করতে চলে এলো, যে দেখা করো আমার সঙ্গে। ছোটো ছোটো হয়তো ডিনার, ছোটো ছোটো লং, মানে হয় না লং ড্রাইভে যাওয়া। আগে কি করতো, আগে হয়তো আপনার সঙ্গে অনলি ফর ফিজিক্যাল একটা অ্যাট্রাকশন, ফিজিক্যাল জিনিসটা বেশি, বা টাকা পয়সার লেনদেন বা কাজের জন্য হয়তো দেখা সাক্ষাৎ হতো। বাট এখন দেখবেন ওনার ভিতরে যে একটা আপনাকে খুশি করা, কি করে খুশি করব, এই এনার্জিটা আসছে। আপনাকে কি করে খুশি, উনি ওনার মনে কিন্তু অনেক গিল্টি আছে, সাডেন রিয়েলাইজেশন হচ্ছে, ঠিক আছে। এখানে বার্ডেন, গিল্টি সমস্ত কিছু মানে আঁকড়ে ধরে আছে উনি। উনি এফোর্ট দিতে চান রিলেশনটা, আর ভাগতে চান না, কারণ উনি বুঝতে পেরেছেন যে এখানে ওনাকে লিডারশিপ নিতে হবে। এখানে উনি যদি ভেগে যান, উনি ভেগেও তো শান্তিতে পাচ্ছে না। উনি যদি ভেগে আপনার থেকে দূরে গিয়ে মুভ অন করে যদি শান্তি পেত অন্য কারোর সঙ্গে, ইভেন মানিটা আপনার পার্টনারের জন্য খুব ইম্পর্টেন্ট, মানির সঙ্গে যদি উনি শান্তি পেত, সেটাও উনি পাচ্ছেন না, ঠিক আছে। যতই খাটছে এ করছে, ঘরের অশান্তি, ওভারলোড, সব কিছু নিয়ে কিন্তু উনি একদম মানে মাথা একদম কনফিউজ এনার্জিতে হয়ে যাচ্ছেন, ঠিক আছে। এখানে যেটা দেখা যাচ্ছে, আরেকটা কথা হচ্ছে এখানে অ্যাফোর্ড দিতে চান উনি, উনি এই রিলেশনটাকে অ্যাফোর্ড দিতে চান। এই যে আপনাদের মধ্যে যে অবস্টিকালগুলো, এই যে আপনাদের মধ্যে একটা সোল কানেকশন হয়েও একটা কার্মিক কানেকশনের মতো যে ইগো যেগুলো আছে, ইগো ধরুন ক্লাসেস হচ্ছে, অজান্তেই আন্ডারস্ট্যান্ডিং যেগুলো হচ্ছে, বা এখানে উনি নিজের ভুলগুলো কিন্তু বুঝতে পারছেন, গিল্টি ফিল করছে, বারবার আমি বলছি এখানে গিল্টি ফিল করছেন উনি, যে উনি অনেক কন্ট্রোল করে রেখেছেন আপনাকে, অনেক কন্ট্রোল করে রেখেছেন। আপনিই একমাত্র সেই মানুষটা, আপনি মেয়ে বা ছেলে যেই হন না কেন, যে মানুষটা ওনার সঙ্গে বছরের পর বছর উনি এরকম মানে অ্যাবিউজ টাইপের আচরণ, ঠিক আছে, নর্মাল আচরণ তো করেননি বলতে গেলে। নর্মাল আচরণ কি, যে একটা ডেলি কন্টিনিউ কথাবার্তা চলবে, একটা হারমোনি, কমিটমেন্ট, একটা বন্ডিং টাইপের একটা এনার্জি, ওটা তো করেনি। হুটহাট করে এসছেন গেছেন, সব কিছু মানে উনার মন মজি টাইপের হয়তো দেখা করেছে, উনার উনার মন মজি নিয়ে সব কিছু কন্ট্রোল রেখেছে। আপনার হাতে পাওয়ার কোথায় এখানে? আপনি তো কোনোদিনও হয়তো যখন বলেছেন হয়তো চলো দেখতে যাও, ঘুরতে যাবো বা কিছু, তখন হয়তো উনি উনি বলতেন আমার হয়তো টাইমই নেই, ঠিক আছে। এফোর্ট উনি খুব কম দিচ্ছেন, সবসময় নিজের স্বার্থের জন্য উনি হয়তো বারবার আপনাকে ইউজ করেছেন যে কোনো জিনিসে। এবারে বলবেন যে আমি অন্য মানে কিছুই দিইনি, টাকা পয়সা, অনেক সময় কী হয় না, আমাদের টাইম যেটা আমরা দিই, ইমোশনাল একটা কমফোর্ট দিই, ওটা কিন্তু অনেক বড় টাকা পয়সার থেকে, মনে রাখবেন, ঠিক আছে। একটা মানুষকে যদি আপনি ইমোশনাল তাকে সাপোর্ট করছেন না, বাট আপনার যে মূল্যবান যে টাইমটা, টাইম কোথায় আছে, টাইমটা তো সবচেয়ে মূল্যবান, টাইম তো কেনা যায় না, তাই না? টাইম, ভালোবাসা, ট্রু লাভ, টাইম এগুলো কখনো কেনা যায় না, এগুলো আর্ন করতে হয়। আর উনি কী হচ্ছে, উনি ফ্রিতে পেয়ে গেছেন এগুলো সব। এবার ফ্রিতে পাওয়ার জন্য কী হচ্ছে, অ্যাফোর্ড যখন করতে হয় তখনই ওনার ভয় লাগে, তখনই যত ভয় ভয় আসে। বাট হ্যাঁ, অনেকটা উনি কিন্তু ধীরে ধীরে ভয়গুলো কাটিয়ে ফাইট এনার্জিতে আসছে, নিজের সঙ্গে ফাইট করছে। অ্যাকচুয়ালি ফার্স্টে কে, ফার্স্টে আপনি, সেটা উনি বুঝতে পারছেন। মানে একটা মনের ডিপ এখানে ফিলিংসটা দেখা যাচ্ছে ওনার মধ্যে, একটা রিগ্রেট, বারবার বলছি রিগ্রেট, গিল্ট, তা যে সিচুয়েশনগুলো আপনার সঙ্গে ক্রিয়েট করেছিল এত বছর ধরে, সেগুলো নিয়ে একটা রিগ্রেট এনার্জিতে আছে, ঠিক আছে। তো আরও দেখবো এখান থেকে কি বলছেন।
এখনও যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখুন, নতুন পুরনো যারাই আছেন সাবস্ক্রাইব করে রাখুন। সিক্স অফ সোর্স বারবার আসছে, সিক্স অফ সোর্স। উনি শান্তি চান, উনি আপনার সঙ্গেই শান্তি ফিল করেন, ডিপ শান্তি, হিলিং ফিল করে। যখনই আপনার কাছে আসে না, উনি কিন্তু ওনার লাইফে অনেক স্ট্রাগল, অনেক প্রবলেম আছে, এমন না যে উনি খুব আরামের জীবনযাপন কাটাচ্ছে। উনি যখন আপনার কাছে তখনই কিন্তু ব্রাইট একটা উজ্জ্বল আলো, মানে একটা ক্ল্যারিটি, একটা আরাম, মানসিক আরাম, শান্তি, উথাল পোথাল জীবনের থেকে একটা শান্তি, আরাম, পিস, একটা কি বলবো হারমোনি এনার্জি আপনার সঙ্গে। যখন হার্ট টু হার্ট কানেকশন, হার্ট টু হার্ট কানেকশন, মেডিটেশন করেও আপনারা কিন্তু হার্ট টু হার্ট মেডিটেশন করতে পারেন। সেখানে দেখবেন আপনি হার্টের মধ্যে একটা ভালো খুব সুন্দর ফিলিং আসে। তো সেই ফিলিংসটা আপনার পার্টনার যখন আপনার সঙ্গে তাকে কথা বলে, সেই ফিলিংসটা একটা ডিপ কানেকশন ফিল, একটা অ্যাট্রাকশন, ম্যাগনেট বলতে গেলে আপনার কাছেই, শান্তি, ম্যাগনেট, পিস আপনার কাছে, এই জিনিসটা উনি ডিপলি ফিল করছে। ও মাই গড, আবার থ্রি অফ সোর্স। এখনই থ্রি অফ সোর্সের কাহিনী বললাম, আবার এখানে থ্রি অফ সোর্সটা এসছে। মানে এখানে টু অফ পেন্টিকাল, কেন থ্রি অফ সোর্সটা এগেন এলো? ডিভাইন আমাকে সঠিকভাবে বলো প্লিজ। ফাইভ অফ সোর্স, এতদিন ধরে আপনার সঙ্গে যে ব্যবহারগুলো উনি করেছেন, বারবার আপনাকে কনফিউজ করে রাখা, বারবার ইগো ক্লাসেস করা, বারবার যেটা বললাম কন্ট্রোল করে রাখা, বা আপনার কোনো পরোয়া না করা, আপনার কি হচ্ছে না হচ্ছে, ইমোশনাল কি ফিল করছেন সেটা না দেখা, আপনি অ্যাকচুয়াল কি চান সেটা না, আপনার কি কি দরকার সেটা না, ঠিক আছে, বারবার উনি ওনার জিনিসগুলো চাপিয়েছেন, বারবার উনি জিতেও হেরে গেছেন। এখন ওনার এনার্জিটা হচ্ছে ওনার মধ্যে এত ডিপ, মানে একটা কসমকাস টাইপের এনার্জি, যে উনি জিতেও হেরে গেছেন। হতে পারে উনি রিজেকশন দিয়েছেন আপনাকে বারবার, বাট রিজেকশন দিয়ে কিন্তু পরবর্তীকালে উনিই বুঝতে পেরেছেন যে আমি নিজেকেই নিজে রিজেকশন দিচ্ছি। যে মানুষটা আমার জন্য এত কিছু করলো, যে মানুষটা আমাকে শান্তি দেয়, তাকে মানে নিজের সোলকেই নিজে রিজেকশন দেয়, এটার হচ্ছে ওনার মধ্যে এটাই চলছে। পেজ অফ পেন্টিকাল, ছোট কিছু অফার উনি কিছু দিতে চান। ডেভিলের কার্ড এখানে এসছে, তো ডেভিলের কার্ডে এসছে অতিরিক্ত হয়তো টক্সিক এনার্জিটা উনি বুঝতে পারছেন, যে ওনার ভিতরে টক্সিক এনার্জি, এগুলো সমস্ত কিছু উনি বুঝতে পারছেন। তো সেই কারণে ডেভিল এনার্জিটা বারবার আসছে। একটা গ্রে জোনে আছে এই মুহূর্তে আপনার পার্টনার, বলবো না অতি রোমান্টিক জোনে আছে, না অতিরিক্ত খারাপ জোনে আছে, মানে একটা মিডল জোনে আছে, হারমেট এনার্জি টাইপের। এই এনার্জিটা হারমেট টাইপের, গ্রে কালার, গ্রে কালার একটা এনার্জি, মানে না সাদা না কালো, ব্যালেন্স করার চেষ্টা করছে, ঠিক আছে। টুইন ফ্লেম, দিন রাত, সূর্য, সূর্য, মুন, চাঁদ, এই যে জিনিসগুলো হয় কালো ইয়ে মাঝখানে আছে গ্রেইস এনার্জির মধ্যে, মানে একটা ট্রান্সফরমেশন হচ্ছে ওনার মধ্যে, বিগ ট্রান্সফরমেশন হচ্ছে। আপনি ওটা বুঝতে পারছেন না, বাট একটা বিগ ট্রান্সফরমেশন। কিসের ট্রান্সফরমেশন? ইউনিটি ট্রান্সফরমেশন হচ্ছে। ইউনিটি মানে ইউনিয়নের ট্রান্সফরমেশন, আপনার সঙ্গে ট্রান্সফরমেশন করে উনি ইউনিয়ন, সঠিক ইউনিয়ন। এখানে যেটা দেখতে পাচ্ছি, দেখুন একটা হচ্ছে এখানে, হতে পারে এখানে দেখুন বাচ্চা দেখাচ্ছে, পরিবারের একটা এনার্জি আসছে, ঠিক আছে। খুব তাড়াতাড়ি হতে পারে আপনার সঙ্গে ওনার একটা কমিটমেন্ট, ম্যারেজ, তারপরে বেবি চান্সেস, অনেকের বেবি, মানে এখানে দেখাই দিচ্ছে যে বেবি আপনার মানে বিয়ে হওয়ার পরেই হতে পারে, যারা বিয়ের জন্য বেবি হয়ে গেল খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। তো এখানে একটা স্বপ্ন, বিয়ে করার স্বপ্ন, আপনার সঙ্গে সারা জীবন থাকার স্বপ্ন, বেবি, ইভেন বেবি, ঠিক আছে, এইগুলো স্বপ্ন কিন্তু উনি দেখছেন, যেগুলো উনি ভয় পেতেন। এই আপনার সঙ্গে বিয়ে জিনিসটা ওনার মনে হতো একটা বিরাট চ্যালেঞ্জ, সমাজ, সোসাইটি, এর নিজের মধ্যেও, কারণ আপনি বারবার ওনাকে একটা এমন একটা এনার্জি, আপনি ওনাকে হাই লেভেলের, মানে আপনার এনার্জিটা এত হাই ভাইব্রেশন, মানে বারবার ওনাকে নিজের, মানে এই মুহূর্তেকার এনার্জি বলছি, যে নিজের মধ্যে ঝাঁকতে বাধ্য হতে হয়, নিজের যে মানে উইকনেসগুলোকে ঠিক করতে, মানে বেটার ভার্জন হতে ওনাকে সাহায্য করে, ঠিক আছে। তো সেই জিনিসটা উনি অ্যাকসেপ্ট করেছেন। আগে কি করতো, মানে আপনি
আপনার এনার্জিটা ওনাকে ভয় খাওয়াতো, অতিরিক্ত ভালোবাসা বা অতিরিক্ত একটা বেটার এনার্জি, মানে ওনার সঙ্গে একটা মানে লাইট, ধরুন আপনি একজন লাইট, আপনার কাছে গেলে চোখ মানে কি করব আমি, এখানে এলে তো আমাকে বারবার মানে পুশ করছে যে আমাকে বেটার ভার্জন করতে হবে। তো এই জিনিসটা ওনার মধ্যে এখন চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করছে, আগে এতদিন চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করতো না। এগুলো সব ভিতরের মনের সাবকনসিয়াস রিডিং, কিন্তু এগুলো একটু প্যাচালো টাইপের মনে হতে পারে, আর 4-5টা রিডিং বা আর অন্য রিডিংয়ের থেকে এই রিডিংগুলো একটু আলাদা টাইপের মনে হতে পারে আপনাদের, কারণ এখানে আমি সাবকনসিয়াস রিডিং করছি। সাবকনসিয়াস মনের একদম ডিপ ডাউন যে ফিলিংসগুলো আসছে সেগুলো রিডিং করছি, কিন্তু নাকি রোমান্টিক ফিলিংস ওগুলো কিন্তু করছি না, ঠিক আছে? কারণ এখানে ডিপ একটা এনার্জি আসছে। পেজ অফ সোর্স, ক্ল্যারিটি, এস অফ সোর্স, এমপ্রেস, আপনি ওনার লাইফে এমপ্রেস, আপনাকে উনি মানে হতে পারে আপনি যদি মেয়ে দেখছেন বাচ্চার মা হিসেবে, মানে একটা কি বলবো, মানে নতুন একটা জার্নি মনে হচ্ছে বিয়ের পর, এরকম কমিটমেন্ট বিয়ের পর বিয়ে, কারণ আপনার পার্টনার এই জিনিসটা নিয়ে খুব ডিপলি ভাবছে আজকাল, ঠিক আছে? আপনাকে হয়তো নিজের বেবির মা হিসেবে দেখেন, ঠিক আছে? বা আপনি যদি ছেলে হন আপনার বউ হিসেবে, ওয়াইফ হিসেবে নিজেকে দেখছেন যে বা একটা হলে কি হবে, বা আপনার মধ্যে একটা এমন নার্চারিং কেয়ারিং একটা নেচার আছে যে নেচারটা উনি কোথাও খুঁজে পাননি, ঠিক আছে? প্রতিটা জিনিস হয়তো উনি অন্য কারোর সঙ্গে থার্ড পার্টি যদি কেউ ছিল, বাট হয় না টাইম পাস টাইপের থার্ড পার্টি, কোনো কমিটেড থার্ড পার্টি নয়, অনেক সময় কি হয় টাইম পাস, চলো ওর সঙ্গে কথা বলি, চলো ওর সঙ্গে কথা বলি, 10 জনের সঙ্গে কথা বলি, সেই রকম থার্ড পার্টির সঙ্গে উনি কম্পেয়ার করেছে যে আপনি কোথায় আর থার্ড পার্টি লো এনার্জিগুলো কোথায়, ঠিক আছে? তো যেখানে মানে আপনাকে মানে এমপ্রেসে সর্বোচ্চ এনার্জিতে উনি বারবার পেয়েছেন। তো এইটা বারবার ওনার চোখ, দেখুন এখানে এম্পায়ার এসছে, এখানে এমপ্রেস এসছে, দেখেছেন এখানে কার্ডে এসছে। তো এখানে এটাই দেখাচ্ছে যে আপনি একমাত্র ওনার ম্যাচ, ঠিক আছে? আপনি হতে পারেন ওনার চেয়ে এজ বড়, ঠিক আছে? 6 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর, অনেকে 4 বছর, অনেকে 3 বছর, অনেকে 2 বছর, অনেকে মাসের 2-3 মাসের, আপনি বড় হতে পারেন ওনার চেয়ে, ঠিক আছে? এখানে সে বাট উনি বুঝতে পারছেন এটা যে এজ কোনো ম্যাটার নয়, এখানে এজেরটা খুব এসছে, সেই জন্যই বললাম এখানে ম্যাটারটা হচ্ছে ম্যাচ করা, সোল কানেকশন, এখানে জাতি পাতি এগুলো কোনো ম্যাটারই রাখে না যদি আমি খুশ না হই। তো বড় করে ট্রিগার হচ্ছে ওনার, বিরাট ট্রিগার, মানে আপনি যদি টুইন ফ্লেম জার্নির সর্বোচ্চ এরিয়াতে থাকেন এখন, মানে আপনি যদি লাস্ট স্টেজে আছেন, যদি আপনি লাস্ট স্টেজে তখনই মানুষ থাকবে দেখুন যারা হার্ড ওয়ার্ক করবে নিজের উপর, সবাই নয় এখানে লাস্ট স্টেজে, সবাই না, হতে পারে ফার্স্ট স্টেজে বা কেউ এখনও ফার্স্ট স্টেজে সেই এনার্জিতেই আসেনি, এখনও সেই ব্লেমিং, কষ্ট পেনে অনেকেই আছে, কাঁদছেন ই করছেন, সেটা বলছেন। যারা লাস্ট স্টেজে আছে, একদম লাস্ট স্টেজে আছেন, যারা অনেক কিছু করে নিজেকে পেয়েছেন, তারা আপনি কিন্তু অনায়াসে ওনার এনার্জি, ওনার ওই মাস্কুলিন এনার্জিটা আপনি নিজেও ফিল করতে পারবেন, ঠিক আছে? হাই এনার্জিতে যখন চলে যাবেন আপনি, আপনাকে আর ট্যারো দেখতে হবে না বা অন্য জায়গা থেকে আপনাকে খুঁজতে হবে না যে তার মনে কি চলছে, আপনি আপনার ভিতরেই আপনি ওনাকে পেয়ে যাবেন, আপনার মানে সাবকনসিয়াস মাইন্ডই বলে দেবে অ্যাকচুয়ালি ওনার মনের ভিতরে কি চলছে। তো এখানে অনেকেই কিন্তু এমপ্রেস এনার্জিতে চলে এসেছেন, সত্যি সত্যি চলে এসেছেন, যেখানে আপনি কিন্তু মানে এম্পায়ার এনার্জি দুজন ম্যাচিং এখন এনার্জি, ঠিক আছে? আপনার পার্টনারও এখন ম্যাচিং, হয়তো আগে অ্যাকসেপ্ট করতে পারতো না, বাট এখন উনি বুঝতে পারছেন আপনি ম্যাচিং। এই মুহূর্তে হতে পারে উনি একটু রেস্ট নিচ্ছে, রেস্টিং মোড, জাজমেন্ট, ডিভাইন বারবার জাজমেন্ট দেখাচ্ছে যে দেখ জাজমেন্টের এনার্জি আসছে, অ্যান্ড কিং অফ সোর্স, ক্লিয়ারিটি, ঠিক আছে? দেখুন ভালো তো বাসে ডিপলি উনি আপনাকে, বাট উপর থেকে খুব বেশি উনি লজিক্যাল পার্সোনালিটির মালিক, ঠিক আছে? এখন অনেকেই বলতে পারে যে দিদি উনি ট্যারো কার্ড টুইন ফ্লেম মানেন না, তো আপনি যদি নতুন এখানে টুইন ফ্লেম জানিতে আছেন, আপনাকে বলার দরকার নেই কোনো, যে বা ভিডিও অনেকে কী করে না, নিজের পার্টনারকে টুইন ফ্লেমের ভিডিও, সোলমেটের ভিডিও, ইনারকের ভিডিও, নানা রকম ভিডিও পাঠাতে থাকে, এই ভুলগুলো করবেন না, এই ভুলগুলো করে কোনো লাভ নেই, ঠিক আছে? কারণ মাস্কুলিন এনার্জি ভালোই মানে ডিভাইন তাকে এমন এনার্জিতে থাকে করে দেয় যাতে উনি কোনো অ্যাকশন না নেন, বাট ওনার সোল হায়ার সেল অলরেডি জানে যে আপনাদের কানেকশনটা, হয়তো আপনারা মুখেও শুনেছেন উনি অনেক কিছু হয়তো বলেছে, ছোটো ছোটো জিনিস হিন্ট দিচ্ছেন। মাস্কুলিন এনার্জি কখনো বড় কিছু বলবে না, এক্সপ্লেন করে না কখনো, ওনারা ছোটো ছোটো ক্লু দিয়ে দেয়,
ঠিক আছে, ছোট ছোট ক্লু হয়তো আপনাকে এমন কিছু ক্লু দিচ্ছে, আপনি নিজেও বুঝতে পারছেন না কেন বলছে। হতে পারে আপনি যখন বলে তোমাকে আমি খুঁজছি বা তুমি কোথায় আছো কি আছো, তো হতে পারে উনি তখন উত্তর দেয় যে আমি তোমার মনের ভিতরেই আছি, তুমি মনের ভিতরে খুঁজো আমাকে। বা অনেক কিছু জিনিস হয়তো উনি হয়তো ছোট ছোট জিনিস কোড ওয়ার্ডে বলতে পারে। ওকে, তো জার্নিটা মনে রাখবেন, ওনারও জার্নি আপনারও জার্নি, এখানে জার্নিটা আপনাকে নিজের ভিতরে এখানে করতে হবে ইনার ওয়ার্কটা, তাহলে গিয়ে আপনি বুঝতে পারবেন ছোটো ছোটো কোড লাইনগুলো। কারণ মাস্কুলিন এনার্জি হাইলি অওয়েক থাকে, ঠিক আছে, ডিভাইন একটা এনার্জির মধ্যে রাখেন, ওনাকে ফাঁসিয়ে রাখেন, বাট সত্যি কথা বলতে হাইলি অওয়েকনিং থাকে। এটা অনেকে বলবে কোথায় অওয়েকনিং, তাহলে কোথায়, ওটা ডিভাইন আটকে রাখে কোনোভাবে। কারণ তার আগের কথাগুলো আপনি যত ইনারক করবেন, যত নিজের উপর কাজ করবেন, তার ছোটো ছোটো ক্লুগুলো আপনি বুঝতে পারবেন, জুড়বেন যখন, যে হ্যাঁ এটা তো তখন আমাকে বলেই ছিল, ও আচ্ছা এটা তো আমাকে তখন বলেই ছিল, আচ্ছা এটা ওটা তখন এটা। ঠিক আছে, ডিভাইন মাস্কুলিনের কাজ যতক্ষণ না আপনি নিজেকে ফুললি পাচ্ছেন, কমপ্লিট করছেন নিজেকে, ততক্ষণ ট্রিগার দেওয়া, যতক্ষণ না আপনি নিজের হারানো সত্তাটাকে আবার ফিরিয়ে আনছেন, যতক্ষণ আপনি ব্যালেন্স করছেন, ততদিন তত বছর ট্রিগার দিবে। এটাই ডিভাইন মাস্কুলিনের কাজ, না কি লাভি ডাবি রোমান্স। একদম ডিভাইন মাস্কুলিন সবসময় টিচারের কাজ করে ততদিন পর্যন্ত, যতদিন আপনার লার্নিং হচ্ছে না ততদিন পর্যন্ত। দেখবেন রিলেশনটা ছাড়ছে না, রিলেশনটা অন কোনোভাবে টিকেই আছে। কেন? কারণ আপনার সেই লার্নিংগুলো হয়নি পুরো। লার্নিংগুলো পূরণ করার পরেই যখন আপনি নিজেকে পেয়ে যাবেন না, তখন আপনার সেই যে টিচার টাইপের, সেই যে একটা খড়ুস টাইপের যে ডিএম বা যে মাস্কুলিন এনার্জিটা দেখবেন প্রেমিকের এনার্জিতে চলে এসছে, সে আপনার জন্য সব কিছু করছে। বাট সেটা করতে গেলে আপনাকেও অনেক খাটতে হবে এখানে, ঠিক আছে, খাটতে হবে বলে ইনারকটা করতেই হবে। তো এটাই ছিল আপনাদের আজকে রিডিং, আপনার পার্টনারের কারেন্ট এনার্জি যেটা আমি দেখলাম সেটা আমি বলে দিলাম। আর নেক্সট অ্যাকশন দেখে রিডিংটা আমরা শেষ করে দেবো। নেক্সট অ্যাকশন কী নিতে চলেছে। যারা ব্রেসলেট নিতে চাইছেন, টুইন ফ্লেম কানেকশনে আছেন যারা, তারা সান মুন এই দুটো ব্রেসলেট খুব দরকার ব্যালেন্সিংয়ের জন্য। আর যারা নর্মাল কানেকশনে আছেন তারা একটা ব্রেসলেট নিলেই হয়ে যাবে তাদের, ঠিক আছে। এই ব্রেসলেটটা হচ্ছে রিলেশনশিপ হিলিং অ্যান্ড রিলেশনশিপের প্রবলেমগুলো সলভ করে। ওকে, যেটা দেখতে পাচ্ছি লাভার কার্ড এসছে, প্লাস হচ্ছে স্পাই। প্রথমে স্পাই আপনাকে করবে, দেখবেন আজ থেকে বা 2-3 দিন ধরে খুব বেশি আপনি ওনাকে অনলাইন বা খুব বেশি স্পাই করতে দেখবেন, আপনি নিজেই বুঝবেন, সেটা রিডিং করা বা দরকার নেই। ইমোশনাল নিয়ে আপনার কাছে আসছে, মানে আপনাকে কিছু কমিটমেন্ট, হ্যাঁ কমিটমেন্টেরও এনার্জি দেখতে পাচ্ছি এখানে। এই মাসের কিছু হয়তো অনেকেই কমিটমেন্ট পেয়ে যেতে চলেছেন এই এই ফেব্রুয়ারি চলছে, মার্চ মাসের মধ্যে। সিরিয়াসলি বলছি, মজা করছি না। আমি অনেক সময় বলি যে হ্যাঁ কমিটমেন্টটা অনেক দেরি হবে, বাট এখানে অনেকই মানুষ কমিটমেন্ট পেতে চলেছেন। যদি আপনি হাই ভাইব্রেশনে আছেন, যদি আপনি আপনার সেন্টারে আছেন, নিজের সেন্টারে আছেন, চেস করছেন না, থার্ড পার্টি সিচুয়েশন বা অ্যাডিকশনে নেই আপনি, যদি, ঠিক আছে, শর্ত হতে হবে। আপনার পার্টনার এখানে যদি স্পিরিচুয়াল কানেকশনে আছেন, আপনার শর্ত এখানে দেওয়া আছে। যদি আপনি সেলফ সেন্টারে থাকেন, সেলফ লাভে থাকেন, ঠিক আছে, ব্লেম দেওয়া বন্ধ করেছেন, ঠিক আছে, পার্টনারকে ফুললি মাপ করে দিয়েছেন, ঠিক আছে, প্লাস হচ্ছে নিজের ভ্যালু নিজে বুঝতে পারছেন, নিজে মধ্যে আছেন, ঠিক আছে। এবারে অনেকেই বলতে পারে আমরা তো নিজের মধ্যেই আছি, কি বলছেন আপনি, অনেকেই বলতে পারে। তো নিজের মধ্যে থাকা মানে বডি মাইন্ড সোল অ্যালাইনমেন্ট। ওভার থিঙ্কিং করা বা আদার্স চেস করা বা অন্য কিছুতে বারবার ফেসে থাকা, সেগুলো কিন্তু আমরা বডিতে, মানে মাইন্ডটা অন্য জায়গায় ঘুরছে, সোল কি কিছু কথা বলছে, বডি এক জায়গায় আছে। ওরকম করলে ইউনিয়ন সম্ভব না। যে টাইমটাতে আপনার বডি মাইন্ড সোল এটা একটা বড় ইউনিয়ন, মানে ইউনিয়নে আপনি নিজেই বুঝতে পারবেন ইউনিয়ন হতে চলেছে। বডি মাইন্ড সোল একসঙ্গে জুড়ে আছে, মানে আপনি নিজেকে অ্যাকসেপ্ট করে নিয়েছেন ফুললি, ঠিক আছে, আপনি নিজের মধ্যে আছেন, বারবার বলছি নিজের মধ্যে, তখনই কিন্তু কমিটমেন্ট আপনি পেয়ে যাবেন। তো এখানে অনেকেই অনেক হার্ডওয়ার্ক করেছেন, কমিটমেন্ট পেতে চলেছেন, কমিটমেন্ট, সিরিয়াস কমিটমেন্ট, ম্যারেজ কমিটমেন্ট। তো এটাই ছিল আজকে রিডিং, আশা করছি ভালো লেগেছে।
আর আবারও দেখাবে কালকে। তো বাই বাই। পার্সোনাল রিডিংয়ের জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ করুন, আর চার্জেস ডিটেলস সমস্ত দেওয়া আছে। থ্যাংক ইউ।